তোমরা সবাই ক্যামেরা অন করো। আচ্ছা, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, যারা যারা নেটের যদি কারোর সমস্যা হয় তাহলে তাদেরকে দেখতে পাবে পরে, আর যারা আজকে জয়েন করতে পারবে না তারাও পরে দেখতে পারবে। তা প্রথমে একটা উপপাদ্য নিয়ে শুরু করছি, একদম বইয়ের প্রথম থেকে একদম শুরু করব, এবং প্রত্যেকটা অনুশীলনী খুব সুন্দর করে আস্তে আস্তে করে, আজকে হয়তো পুরো কমপ্লিট হবে না, যতটা পারবো চেষ্টা করব। তা প্রথমে যে উপপাদ্যটা তোমরা পেজ নাম্বার, বইটা একটুখানি সবাই খোলো, 145 145 উপপাদ্য 7। এখানে যেটা বলেছে, খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, যে ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বাড়ানো যায় তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তা এইটা আমরা প্রমাণ করব, এবং এই যে প্রমাণটা, এইটা তোমাদের এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, এই উপপাদ্যটার উপরে অনেক অ্যাপ্লিকেশন আছে, এবং এটা আর পরীক্ষাতেও আসতেও পারে, এই উপপাদ্যটাই ডাইরেক্ট দিয়ে দিতে পারে। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকছি। এই একটা ত্রিভুজ একটা নামও দিয়ে দিলাম ABC। বলেছে একটা বাহুকে বাড়ানো হলো, তাহলে একটা বাহুকে, BC বাহুটাকে ধরো বাড়ালাম, তা যেই বাড়ালাম অমনি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়ে গেছে, আর ভিতরের দিকে অন্তস্থ মানে ভিতরের দিকে দুটি বিপরীত কোণ, মানে অন্তস্থ কোণ তো তিনটে হয়, একটা দুটো তিনটে, কিন্তু অন্তস্থ বিপরীত কোণ বলতে বোঝায় এই কোণটা থেকে দূরের যে কোণ দুটো আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা নয়। তাহলে এই কোণটা যদি মনে করো 70 ডিগ্রি বা 70 ডিগ্রি যদি হয়, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রিও হবে। এই হচ্ছে মূল বিষয়টা, অর্থাৎ বহিস্থ কোণটা এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। মূল আইডিয়াটা তো সকলে পেয়ে গেছো। এইবার এইটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব, যে এটা তো আমরা বুঝতে পারছি যে ছবি এঁকেও এটা বোঝা যায়, চাঁদা দিয়ে মেপে তুমি দেখতে পারো, হ্যাঁ সত্যি বাইরের কোণটার মান আর ভিতরে দুটি কোণের যোগফল সমান হয়। কিন্তু প্রমাণটা কি করে করা যায় সেটা আমরা একটু দেখব। তাহলে প্রথমে দেখো, আমরা আবার একটু ত্রিভুজ আঁকছি। এইটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে ABC, এইটা মনে করো D। আমরা এখানে লিখছি যে প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে সেটা একটু লিখে নিতে হবে, যে অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু, মানে এই যে এই কোণটা, ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC। তোমরা আমার সঙ্গে সঙ্গে লেখো, ক্লাস নোটটা তৈরি করো সুন্দর করে, প্লাস অ্যাঙ্গেল ABC, এই দুটো কোণের যোগফল এই কোণটা হবে। এটা প্রামাণ্য লিখলে। প্রামাণ্যর পরে তোমাদের একটা অঙ্কন আছে। অঙ্কনটা কি, এই সি বিন্দু থেকে একটা সরলরেখা আঁকতে হবে যাতে ABর সমান্তরাল হয়। অর্থাৎ দেখো, এইভাবে আমরা এঁকে দিয়েছি, ধরো CX, তাহলে অঙ্কন হচ্ছে CX সরলরেখা, অঙ্কন করলাম যা AB এর সমান্তরাল। AB এর সমান্তরাল। এবার দেখো, অঙ্কটা কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেন, এই যে এই কোণটা
আর এই কোণটা, এই যে বাইরের এসিডি কোণটা দুভাগে বিভক্ত হয়েছে, দুটো অংশে ভেঙে গেছে, একটা মনে করো এক্স ডিগ্রি আর তো ওয়াই ডিগ্রি। তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও তুমি ওয়াই বলতে পারো। আগে বুঝিয়ে নি, তারপর আমি তোমাকে লিখে দিচ্ছি। আর এইটা যদি এক্স ডিগ্রি হয় এটাও এক্স ডিগ্রি বলতে পারো। কেন? এইটা ওয়াই ডিগ্রি হলে এটা ওয়াই ডিগ্রি হবে কেন? কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ বা কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, এবং এইটা প্যারালাল বলেই দেওয়া আছে, মানে এইভাবেই এঁকেছি। আর এইটা এক্স ডিগ্রি হলে এটা এক্স ডিগ্রি কেন? এটা হচ্ছে একান্তর কোণ। এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে এইবার আমরা প্রমাণের দিকে যাব। প্রমাণ, অ্যাঙ্গেল এক্স সি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি। পাশে আমরা লিখব যে এটা হচ্ছে অনুরূপ কোণ। এবং শুধু অনুরূপ কোণ বললে হবে না, অনুরূপ কোণ এবং এ বি প্যারালাল সি এক্স এটাও বলতে হবে। কেন? ধরো এই যে এই দুটো রেখা, এইটা একটা ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, কিন্তু এরা কিন্তু সমান নয়। যতক্ষণ না বলবে যে এটা সমান্তরাল এই দুটো সরলরেখা, ততক্ষণ কিন্তু এই দুটো অনুরূপ কোণ হলেও এরা কিন্তু সমান এটা বলা যাবে না। তাই জন্য এই যে দুটো কোণ সমান বলেছি, এই যে এইটা আর এইটা, এটা অবশ্যই অনুরূপ কোণ, কিন্তু এটা সমান কেন? এ বি প্যারালাল সি এক্স, এটা তোমাকে মেনশন করতে হবে। এইবার এ সি এক্স, অ্যাঙ্গেল এ সি এক্স এটা ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এ বি। সি এ বি এইটা কি কোণ? এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ। তাহলে পাশে তোমরা লিখবে এইটা হচ্ছে একান্তর কোণ। এবং একান্তর কোণ এবং সি এক্স প্যারালাল এ বি, এটাও বলবে সি এক্স প্যারালাল এ বি, না হলে কিন্তু একান্তর কোণ সমান হয় না। ব্যাস, এইবার কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এবার তোমরা বলবে যে এই অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু, এই যে এসিডি অ্যাঙ্গেলটা ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স সিডি প্লাস অ্যাঙ্গেল এসিএক্স। তাহলে এক্সিডি মানে হচ্ছে এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিএক্স এটা মানে অ্যাঙ্গেল সিএবি। তাহলে এসিডি মানে এবিসি প্লাস সিএবি, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা দেখো কি সুন্দর করে প্রমাণ হয়ে গেল। বিদিশা, বিদিশার নজর কোন দিকে? এই জন্যই তো, হ্যাঁ এই জন্যই তো ওই একটা ক্লাসে একজন তোমার 90 পাচ্ছে আর একজন 9 পাচ্ছে, ওই যে সেই এর গল্পটার মতো। সেই যে দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল না যে তুমি কি দেখতে পাচ্ছ, সবাই গাছপালা দেখছে, অর্জুন বলছিল পাখির চোখটা দেখতে পাচ্ছি। ঈশান বুঝেছো? এইবার আর একটা দেখো, এই তোমরা একটু বের করো, নিজে করি 16.1 পরের পেজেই আছে, একটু বের করো। ভিতরে 4টে ফিগার আছে। হ্যাঁ বলো, কোনোটা না পারার মতন আছে কি? তোমরা নিজেরা দেখে বলো, যদি মনে হয় পারবে না আমি করে দেবো। ঠিক এই উপপাদ্যটার উপরেই 3টে ওই ছবি দেওয়া আছে, আর একটা ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ বিপরীত কোণ দুটির সম্পর্ক লেখো। অ্যাঙ্গেল পিআরএস ইকুয়াল টু অ্যাঙ্গেল আর পি কিউ প্লাস অ্যাঙ্গেল পি কিউ আর, এই বলে দিতে হবে, ও তো কিছুই নেই। আর এত সহজ অঙ্ক আসবে না, ঠিক আছে?
খুবই সহজ। এবার ত্রিভুজের উপপাদ্য 8, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এই প্রমাণটা এবার আমরা করব। দেখো অলরেডি যে আমরা উপপাদ্যটা করলাম, উপপাদ্য 7 যেটা করলাম, অর্থাৎ ত্রিভুজের একটা বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, যেটা করলাম, এটার উপরেই কিন্তু বেস করে আমরা উপপাদ্য 8 নম্বরেরটা করব। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তোমরা আমার সঙ্গে ক্লাস নোটটা তৈরি করবে, তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, আমাকে প্রমাণ করতে হবে, প্রামাণ্যটাকে লিখি, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল সিএবি, এইটা হচ্ছে 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। এখানে একটা ছোট্ট একটা অঙ্কন আছে, বিসি কে বর্ধিত করা হলো, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে লিখছি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার প্রমাণ দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে এইটা প্লাস এইটা, এটা একটু আগে করেছি, তাহলে এখানে লিখছি অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি। অবশ্যই লিখবে স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে। স্বীকৃত সিদ্ধান্ত মানে ওই উপপাদ্য 7। তোমরা যদি মনে করো উপপাদ্য 7টা একদম পরিষ্কার করে লিখে দিতে পারো, যে আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, সেটা পরিষ্কার করে লিখে দিতে পারো। এটাকে 1 নম্বর দিয়ে রাখো। এইবার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফল 180 কেন? এটা হচ্ছে লিনিয়ার পেয়ার, মানে দুটো কোণ মিলিয়ে কি তৈরি হচ্ছে? সরল কোণ তৈরি হচ্ছে। তাহলে আমরা এটা বলবো যে অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সরল কোণ। সরল কোণ আমরা আর একটা লিখতে পারো, সরল কোণ না লিখে ওই বিডি সরলরেখার উপরে, সরলরেখার উপর সি বিন্দুতে এসি দণ্ডায়মান, এটা লিখে দিতে পারো। এইবার এই যে এসিডি, এই যে এসিডি, এই এসিডির মান, এই যে মানটা দেখো আমি 1 নম্বর থেকে যেটা আমরা তৈরি করেছি, সেইটা ওখানে খালি বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডির জায়গায় অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি, তুমি লিখবে বাই 1, 1 নম্বর দাও। এই অদিতি জয়েন করেছে, অন্বেষা, এই অদিতিকে দেখছি না তো।
আচ্ছা, বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? স্বর্ণাভা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এবার নিজে করি 16.2। দেখো তিনটে ছবি দেওয়া আছে। এই যে উপপাদ্যটা শিখলাম, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তারপরে বেস করে এটা এই তিনটে সমাধান করতে হবে। বলে এটা কি কঠিন? পারবে কি না আমার কিছু করে দিতে হবে? কারোর কোনো সমস্যা হলে বলবে। অন্বেষা বলো। সুবায়ন, এটা পারবে নিজে? 16 নিজে করি 16.2 তে তিনটে ছবি দেওয়া আছে। ঠিক আছে, এবার কোষে দেখি 16.1-এ চলে এসো। এখানে একটা ছবি দেওয়া আছে, একের স্মল ওয়ানটা করছি। সিক্সটি ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি, আর এটা এক্স বের করতে পারছি, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? এসি যুক্ত করে দেব। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এসি যুক্ত করা হলো, এসি যুক্ত করলাম। এই এসিটা যুক্ত করে দাও। তাহলে এসি যুক্ত করলে এই যে এক্সটা, এই পুরোটা এক্স, x1 আর x2 এইভাবে দুভাগে বিভক্ত করে নাও। তাহলে আমরা এখন বলতে পারি যে এই পুরোটা তো এক্স, তাহলে এক্স মানে x1 প্লাস x2। তো তার আগে একটু লিখো এসি এ কমা সি যুক্ত করলাম। তাহলে এক্স ইকাল টু x1 প্লাস x2 এই দাঁড়ালো। এবার ভালো করে খেয়াল করো, x1 মানে কত? এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার x1 এটা মানে হচ্ছে 40 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এটাকে 2 নম্বর দাও এবং পাশে লিখবে যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা পাশে একটু লিখতে হবে। ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে x1 ইকাল টু 40 প্লাস অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে সুব্রজিৎ? এবার x2 মানে কত? x2 মানে 20 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সিএডি, ওই একই উপপাদ্যের প্রয়োগে। x2 ইকাল 20 ডিগ্রি প্লাস সিএডি।
এইবার তুমি চিন্তা করো 1 2 3 থেকে আমরা কি পাই, ফ্রম 1, 2, 3, ফ্রম 1, 2, 3 আমরা বলতে পারি x ইকুয়াল টু x1 প্লাস x2, তাহলে x1 মানে 40 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস x2 মানে 20 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সিএডি। কারণ x মানে x1 প্লাস x2, x1 এর ভ্যালু 40 ডিগ্রি প্লাস বিএসি আর x2 এর ভ্যালু 20 ডিগ্রি প্লাস সিএডি, সেটাই আমরা লিখেছি x1 এর জায়গায় x2 এর জায়গায়। এবার 40 প্লাস 20 60। আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, বিএসি আর সিএডি মিলিয়ে বিএডি তৈরি করেছে। তাহলে আমরা বিএসি আর সিএডি যোগ করে আমরা যেটা তৈরি হবে সেটা হচ্ছে বিএডি। বিএডির মান কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে 120 ডিগ্রি। বিদিশা বুঝেছো? এই সুব্রজিৎ, এইগুলো আগে কি মানে হয়ে গিয়েছিল? আচ্ছা, কিভাবে করিয়েছিল? এই কয়েকটা ধরে ধরে কয়েকটা করিয়েছিল, তারপর বাকি কয়েকটা যেগুলো ছিল ওই প্রমাণ করো সেগুলো ইন্টারভিউ দিয়েছিল, আর হচ্ছে পিডিএফ করে পাঠিয়ে দিয়েছিল, তো কয়েকটা ঠিক আছে, আচ্ছা। এইবার 1 2 ছবিটা আঁকতে হবে। ছবিটা তোমরা আঁকো। এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 50 ডিগ্রি, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে এক্স। এই এক্স এর মান বের করতে হবে। দেখো কত সহজ অঙ্কটা। শুধু এই যে একটা বারবার করে বলছি, জ্যামিতি তাড়াহুড়ো করলে হবে না, জ্যামিতি আস্তে আস্তে করে শিখতে হবে, স্টেপ বাই স্টেপ, এবং চোখটাকে ঠিক রাখতে হবে যে তুমি যে জায়গায় রিচ করতে চাও সেই জায়গাটার সঙ্গে রিলেটেড যে বাকি জায়গাগুলোকে দেখার মানে অবজারভেশন, পর্যবেক্ষণ করার যে মানে তোমার ক্ষমতা, সেটাই হচ্ছে আসল। তাহলে আমি প্রথমে এক্স চাইছি, আর ভিতরে অনেকগুলো কোণ দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি যে এই এক্স কোণটা এই 30 ডিগ্রির সঙ্গে এই কোণটা যোগ করলে পাওয়া যাবে। কেন? ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে ত্রিভুজটা, এই যে এস কিউ টি, এই এস কিউ টি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এক্স, এক্স সমান 30 ডিগ্রি প্লাস এই কোণটা এস কিউ টি কোণটা। এবার এই কোণটা কিন্তু আবার দেখো 50 প্লাস 60 করে পাওয়া যায়, তাহলে তো হয়েই গেল অঙ্ক। তাহলে আমরা লিখছি এইটাকে ওয়াই ডিগ্রি বলে দিচ্ছি। কালিটা পাল্টে এইটাকে ওয়াই ডিগ্রি বলে দিলাম। আমরা লিখছি মনে করি অ্যাঙ্গেল এস কিউ টি এটা ইকুয়াল টু ওয়াই ডিগ্রি, এস কিউ টি। তাহলে এক্স ডিগ্রি
ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, আর একটা হচ্ছে ওয়াই ডিগ্রি সমান 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই পাশের যুক্তিটা কি যুক্তি? যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এইটা পাশে লিখতে হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু একই যুক্তি কাজ করেছে। তাহলে এখান থেকে তুই বলতে পারো ওয়াই সমান 110 ডিগ্রি, আর এই যে এইখান থেকে বসিয়ে দাও এক্স সমান 30 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, মানে হচ্ছে 140 ডিগ্রি। বলো সবার কাছে পরিষ্কার হয়েছে? এবার 1-3 এটা লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ। 1-3 ছবিটা আঁকো। ছবির নিচে এই অ্যারোটা দেয়া নেই এই এসটি বাহুর উপরে, কিন্তু এইটাই দেওয়া আছে। এটা বুঝে নিতে হবে যে পিকিউটা এসটি এর সমান্তরাল দেওয়া আছে, কিন্তু এসটির উপরে একটা অ্যারো দেওয়া উচিত ছিল, ওটা মিস হয়ে গেছে। তাহলে এটা কি কোনো কঠিন অঙ্ক বলো? যদি এটা 55 হয় তাহলে এটাও তো 55 হবে, এটাও 55। কি কোণ এটা? একান্তর কোণ, আর এইটা প্যারালাল। তাহলে এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এক্স প্লাস 55 প্লাস 60 মানে 180, সেখান থেকে এক্স এর মান বের করব। তাহলে একটু লেখার কায়দাটা, যে অ্যাঙ্গেল পি কিউ টি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর টি এস, পাশে লিখবো একান্তর কোণ এবং পি কিউ প্যারালাল এস টি। তাহলে এবার আমি বলবো ইমপ্লাইজ দ্যাট অ্যাঙ্গেল আর টি এস ইকুয়াল টু 55 ডিগ্রি। এবার ত্রিভুজ আর টি এস এর তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে এক্স ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180। এবং পাশে অবশ্যই লিখবে, কেন উপপাদ্যটা তোমাদের ক্লাসেই আছে, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এটা অবশ্যই মেনশন করতে হবে। লিখে এক্স এর মানটা বের করো। অবশ্যই নজর থাকবে। সবার হয়েছে? হ্যাঁ, এইবার দুইয়েরটা দেখো।
ত্রিভুজ ইএইচজি, ত্রিভুজ ইএইচজি এর কোণগুলি পরিমাপ লেখো। তো একটা তো 60 ডিগ্রি দেওয়াই আছে, বাকি দুটো করতে হবে। তাহলে দেখো এইটা প্যারালাল, আমি আগে তোমাদের কনসেপ্ট তৈরি করে দিই। এবি প্যারালাল সিডি, তাহলে এটা যদি 110 হয় তাহলে এইটা অবশ্যই 70 ডিগ্রি হবে, তাই না? কারণ দুটো কোণ হচ্ছে অন্তস্থ কোণ, কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি 180 কখন হবে? যখন দুটো লাইন সমান্তরাল হবে। তাহলে এটা যদি 70 হয় তাহলে ভিতরেও এটা 70 হবে, কেন? বিপ্রতীপ কোণ হলো এটা। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে 70, 60 আর একটা অবশ্যই পেয়ে যাবে। তাহলে তোমরা এবার সুন্দর করে লিখবে যে অ্যাঙ্গেল, এইখানে তো এইটা নাম দিতে হবে, এইটা একটা তুমি নাম দাও এক্স। তাহলে তুমি লিখবে কি করে? অ্যাঙ্গেল এক্স এ এইচ প্লাস অ্যাঙ্গেল এ এইচ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। পাশে লিখবে যে অন্তস্থ কোণ, কেন এটা হচ্ছে অন্তস্থ কোণ, এবং এবি প্যারালাল সিডি। এবার এক্স এ এইচ এর মানটা তো 70 ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ এইচ সি, এটা মানে 180 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেল এ এইচ সি এটা মানে হচ্ছে 110 ডিগ্রি। এ এইচ সি, সরি, এটা 110 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ এইচ সি এইটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ এইচ সি 70 ডিগ্রি লেখার পরে তুমি বলবে এ এইচ সি সমান ই এইচ জি অ্যাঙ্গেল, দেয়ার অ্যাঙ্গেল ই এইচ জি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এইচ সি। এইটা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল ই এইচ জি, ই এইচ জি এইটা সমান হচ্ছে 70 ডিগ্রি। এইবার ওই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, সেখান থেকে তোমরা অ্যাঙ্গেল এইচ ই জি বের করবে। তাহলে এবার লিখবে অ্যাঙ্গেল ওই ই এইচ জি প্লাস অ্যাঙ্গেল এইচ জি ই প্লাস অ্যাঙ্গেল জি ই এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এটা হচ্ছে 180, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, পাশে অবশ্যই মেনশন করতে হবে। তাহলে এইবার এইচ ই জি, এই যে এই কোণটা এইচ ই জি এইটা বার করব, আর ই এইচ জি এটা মান 70 ডিগ্রি বসিয়ে দেবো আমরা। 70 ডিগ্রি প্লাস এইচ জিই, এইচ জিই এটা 60 ডিগ্রি দেওয়া আছে, প্লাস অ্যাঙ্গেল জিইএইচ এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জিইএইচ এইটা তোমরা এবার সাইড চেঞ্জ করে 7 6 130, ওদিকে গেলে 180 মাইনাস 130 মানে 50 ডিগ্রি। বলো ক্লিয়ার সবার কাছে? সুবায়ন ক্লিয়ার হয়েছে? এইবার 3 নম্বরের সামটা,
এখানে বলেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ, এই 6টা কোণের সমষ্টি বের করতে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইটা এক্স ডিগ্রি বলি, এইটা যদি ওয়াই ডিগ্রি বলি, আর এইটা যদি জেড ডিগ্রি বলি, ভালো করে সুন্দর করে খেয়াল করো, তাহলে এটা যদি জেড হয় তাহলে এটা নিশ্চয়ই জেড, এইটা যদি ওয়াই হয় তাহলে নিশ্চয়ই এটা ওয়াই, এইটা যদি এক্স হয় তাহলে নিশ্চয়ই এটা এক্স, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 2 ইন্টু 2x প্লাস 2y প্লাস 2z, এটা মানে হচ্ছে 360 ডিগ্রি। বলো ঠিক কিনা? পুরো একটা সার্কেল তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। বলো অরিজিৎ, ক্লিয়ার হয়েছে? ঈশান? এবার আরো সুন্দর করে তুমি প্রেজেন্ট করতে পারো, মনে করি এইটা এক্স ডিগ্রি, তাহলে দেয়ারফর এই অ্যাঙ্গেলটা বিপ্রতীপ, সেইভাবে এটাও এক্স হলো ওটা এক্স, এগুলো এগুলো লিখতে পারো। এগুলো লিখলে আরো ব্যাপারটা আরো মজবুত হয় আনসারটা। এইবার এই ট্রায়াঙ্গেলের থেকে আমি বলতে পারি যে এক্স প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি এটা হচ্ছে 180 ডিগ্রি। তারপরে ওয়াই প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ এটা হচ্ছে 180 ডিগ্রি। তারপর হচ্ছে জেড ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এইটাও 180 ডিগ্রি। এইবার তিনটেকে যদি যোগ করা হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু কত হবে? 540 ডিগ্রি। 180 প্লাস 180 প্লাস 180 540 ডিগ্রি। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কত? 180। তাহলে এ থেকে এফ অবধি এই 6টা কোণের সমষ্টি কত হবে? 540 মাইনাস 180। তাহলে এইবার তোমরা এখানে মানটা বসিয়ে দাও, 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 540 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু 540 মাইনাস 180, তাহলে 360 ডিগ্রি। বলো ক্লিয়ার? তোমার কাছে ক্লিয়ার হয়েছে? অন্বেষা বুঝেছো বাবা? এবার দেখো একটু লেখার আরেকটু লিখলে ভালো হয়। এই যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, এর পাশে একটা যুক্তি খাড়া করতে হবে। আমি আর অত লিখছি না, তোমাদের তো অনেক ব্যাখ্যা করে দিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা পাশে যুক্তি দিয়ে লিখতে হবে। এই কে জয়েন করলো এখন? কে জয়েন করলো?
এরপরে 4 5 6 7 বলো এটা পারবে কিনা বলো। যদি কেউ বলো পারবো না তাহলে আমি করে দেবো। কেউ যদি না পারো 4 5 6 7 আমাকে বলো, নাহলে আমি 8 নম্বরটা করবো। 5 নম্বরটা করে দিন। 5 মিনিটটা করে দেবো, ঠিক আছে। 5 ত্রিভুজ এবিসি এবিসি একটা ত্রিভুজ, এইটা 80 ডিগ্রি বলা আছে, আর এইখানে এই দুটো বাহু সমান। দেখো এবি ইকুয়াল টু এসি এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবির বিপরীত কোণ এইটা অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, এবং দুটোই আমরা এক্স ডিগ্রি মনে করি লিখে নিলাম। তাহলে এইটাও এক্স ডিগ্রি, এইটাও এক্স ডিগ্রি, কেন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে যেহেতু এবি আর এসি সমান, তাদের বিপরীত কোণগুলি সমান। এইবার দেখো এই যে ত্রিভুজের মধ্যে তিনটি কোণের সমষ্টি 180, সেই যুক্তি দিয়ে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এইখানে অবশ্যই তোমরা ওই উপপাদ্য 8-এর ওইটা মেনশন করবে, কারণ যেহেতু তোমাদের উপপাদ্যটা আছে তোমাদের সিলেবাসে, তাই উপপাদ্যটা কিন্তু মেনশন করতে হবে, বা পাশে লিখতে পারো স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে। তাহলে এবার 2x ইকুয়াল টু কত, 180 মাইনাস 80 মানে 100, 2x মানে 100, তাহলে x মানে 50, তাহলে x ডিগ্রি মানে 50 ডিগ্রি। বলো পারবে? বলছি বুঝেছো সবাই? এবার 8-এরটা। ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটা বিন্দু, এই হচ্ছে ত্রিভুজ এবিসি, এর অন্তস্থ একটা বিন্দু ও, তাহলে প্রমাণ করতে হবে বিওসি, এই কোণটা, এই বিওসি গ্রেটার দেন বিএসি। তাহলে এটা অঙ্কন, এই প্রামাণ্যটাকে লেখো, প্রামাণ্য হচ্ছে অ্যাঙ্গেল বিওসি গ্রেটার দেন অ্যাঙ্গেল বিএসি। তাহলে প্রথমে তোমরা এ ও যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলে অঙ্কনটা হচ্ছে এ কমা ও যুক্ত করলাম, এখানে নাম দিয়ে দাও এক্স, এই যে এ ওটাকে বাড়িয়ে দাও আর একটা এক্স নাম দিয়ে দাও। তাহলে এইবার তোমরা বলতেই পারো বি ও এক্স, অ্যাঙ্গেল বি ও এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল বি এ ও। 1 নম্বর, এটা হচ্ছে স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে একটা ত্রিভুজের কোনো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। কারোর যদি কোনো স্টেপে বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসা করবে। এইবার আর একটা ভাবে দেখো, এদিক থেকে সি ও এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ওই ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ,
এটা 2 নম্বর দিলে। তাহলে 1 প্লাস 2, দেখো তো কি হবে, অ্যাঙ্গেল বি ও এক্স প্লাস অ্যাঙ্গেল সি ও এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ও বি এ প্লাস অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ। তাহলে বিওএক্স আর সিওএক্স, বিওএক্স আর সিওএক্স যদি যুক্ত করা হয় তাহলে অ্যাঙ্গেল বিওসি তৈরি হয়ে যায়। আর তুমি দেখো বিএও আর সিএও, এই যে এই কোণটা আর এই কোণটা, বিএও আর ওএসি মিলে তৈরি হচ্ছে অ্যাঙ্গেল বিএসি, প্লাস বাকি কোণ দুটো লিখবে অ্যাঙ্গেল ওবিএ প্লাস অ্যাঙ্গেল ওসিএ। তাই এইবার আমি যদি বলি অ্যাঙ্গেল বিওসি গ্রেটার দেন অ্যাঙ্গেল বিএসি, তা আমি কি ভুল বলবো? বিওসি হচ্ছে কোণটা হচ্ছে বিএসি কোণ এবং আরো দুটো কোণের সমষ্টির সমান। মানে ব্যাপারটা হচ্ছে এটা যদি ধরো 60 ডিগ্রি হয়, এটা ধরো তোমার 30 ডিগ্রি, এটা ধরো 20 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, তাহলে বিওসি বিএসি থেকে সবসময় বড় হবে না? বলো। বলো, ক্লিয়ার? এবার 10 নম্বর। ও 9টা করতে হবে, 9। প্রমাণ করো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। আচ্ছা, তোমরা নিজেরা করো, আমি একটু হিন্দি দিচ্ছি। এই এ বি সি এই দুদিকে বাড়ানো হয়েছে, ধরো এদিকে ডি আর এদিকে ই, তাহলে এই কোণটা যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়েছে এদের সমষ্টি হচ্ছে দুই সমকোণের বেশি। তাহলে দেখো এইটা যদি এক্স ডিগ্রি হয়, এটা যদি ওয়াই ডিগ্রি হয়, আর আমি এটা অ্যাঙ্গেল 1, এইটা অ্যাঙ্গেল 2 আর এইটা অ্যাঙ্গেল 3 বললাম, তাহলে আমরা বলতে পারি এক্স ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3। জানো তো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, পাশে অবশ্যই যুক্তি দিতে হবে, বলতে হবে স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে বা উপপাদ্যটাকে মেনশন করতে হবে। আর ওয়াই ডিগ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2। তাহলে এখন এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর যদি তোমরা 1 আর 2 যুক্ত করো, তাহলে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু, যুক্ত করে দেখো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 2। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 মানে তো 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল 2, তাহলে অবশ্যই এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি গ্রেটার দেন 180 ডিগ্রি, মানে দুই সমকোণের বেশি। বলো, ক্লিয়ার? এই ঋষিতা আছো তো? দেখতে পাচ্ছ, ঠিকঠাক বুঝতে পারছো তো? এটা হয়ে গেছে, আমি তাহলে 10এরটা করবো। ও আচ্ছা, হয়। আমার ফোন থেকে না আপনার এই ভিডিওটা দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? তোমার নেটের প্রবলেম। কে কে বলছো? হ্যাঁ, কে বললে? হ্যাঁ স্যার। হ্যাঁ,
একবার কেটে জয়েন করে দেখো। দশেরটা এবিসি এর কৌণিক বিন্দু এ এবং সি দিয়ে বিসি আর সি এর বিসি এবং বি এর সমান্তরাল সলেখাংশ টানা হয়েছে। এ বিসি তা এ দিয়ে আর সি দিয়ে, তাহলে এ দিয়ে একটা সমান্তরাল সরে টানা হয়েছে, সি দিয়ে একটা টানা হয়েছে, এইটা এটা সমান্তরাল, এইটা সমান্তরাল, এটা ডিতে ছেদ করেছে। প্রমাণ করে এবিসি অ্যাঙ্গেল এবিসি এই কোণটা সমান অ্যাঙ্গেল এডিসি, এই কোণটা প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয়, অনেকভাবেই করা যায়, কিন্তু এখানে এই উপপাদ্যর সাহায্য নিয়ে করব। এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা অবশ্যই এক্স ডিগ্রি হবে। এইটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এইটা অবশ্যই ওয়াই ডিগ্রি হবে। কেন? এটা হচ্ছে একান্তর কোণ এবং এটা সমান্তরাল। এইবার তুমি বলতে পারো এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, আর এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। তাহলে আমি এখানে একটু লিখছি যে অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এক্স ডিগ্রি ধরে নিলাম। এবার পাশে লজিকটা কি? এডি প্যারালাল বিসি এবং এটা হচ্ছে একান্তর কোণ। আবার অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, এটা ইকুয়াল টু ওয়াই ডিগ্রি। পাশে লজিকটা হচ্ছে এবি প্যারালাল সিডি এবং একান্তর কোণ। তাহলে এইবার তুই বলতে পারো যে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের সমষ্টি ওয়াই ডিগ্রি, এই ত্রিভুজ এ বি সি এর ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180, এবং পাশে অবশ্যই স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে বা উপপাদ্যটা মেনশন করবে। আবার ত্রিভুজ এসিডি এ এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে দুটোই তো 180 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি? 1 এবং 2 থেকে আমরা বলতে পারি ওয়াই প্লাস এক্স প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস অ্যাঙ্গেল এডিসি। এবার এক্স এক্স কেটে দাও, ওয়াই ওয়াই সব কেটে দাও, তাহলে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি। প্রুভড।
সবার হয়ে গেছে? এবার 11। ত্রিভুজ এবিসি এর একটা ত্রিভুজ আঁকি আগে। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি এবং এসিবি এর অন্তর সমদ্বিখণ্ডকদ্বয় অভিন্নতে মিলিত হয়েছে। তাহলে এই একটা আর এই একটা, এরা অভিন্নতে মিলিত হয়েছে। পাঠিয়ে দাও, তো অভিন্নতে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিওসি মানে এই কোণটা ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি, 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি। ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, এই এও কে যুক্ত করে এটা বাড়িয়ে দাও, এই কিউ অবধি বাড়িয়ে দাও। আর এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই, কারণ অন্তঃসমদ্বিখণ্ডক বলেছে। তাহলে প্রথমে তোমরা লিখবে যে ওবি অ্যাঙ্গেল এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে দেয়ারফোর অ্যাঙ্গেল এবিও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বিসি, এটা ইকুয়াল টু এক্স ডিগ্রি মনে করি। আবার ওসি অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে দেয়ারফোর অ্যাঙ্গেল এসিও ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি। অঙ্কন এ কমা ও যুক্ত করে কিউ পর্যন্ত বর্ধিত করলাম। কিউ পর্যন্ত বর্ধিত করলাম। এবার দেখো এইটা বলা যেতে পারে প্রমাণ, অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এবিসি, 1 নম্বর। আবার অ্যাঙ্গেল ও সিবি ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এসিবি, এই 2 নম্বর। এক আর 2 যদি যুক্ত করা হয় তাহলে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি এই দুটো কোণের সমষ্টি হয় হাফ কমন নিয়ে, হাফ এবিসি পরে কমন নিচ্ছি প্লাস হাফ এসিবি। অলরেডি আমাদের কিন্তু হয়ে গেছে। দেখো ওবিসি আর ওসিবি, ওবিসি প্লাস ওসিবি মানে কি 180 ডিগ্রি মাইনাস বিওসি। বলো এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? আমরা লিখছি 180 ডিগ্রি মাইনাস বিওসি। বলো ওবিসি প্লাস ওসিবি মানে এই যে ভিতরের যে এই ত্রিভুজটার ওবিসি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি মাইনাস তৃতীয় কোণটা। তার মানে ওবিসি প্লাস ওসিবি মানে এই 180 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করব অ্যাঙ্গেল বিওসি। আর এইখানে থেকে তুই হাফ কমন নাও তাহলে ভিতরে কে পড়ে থাকবে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। তাহলে এবিসি আর এসিবি এই দুটো কোণের সমষ্টি কি? বড় ত্রিভুজের ক্ষেত্রে ভাবো এবিসি আর এসিবি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি, তাই না? তাহলে এইটা সমান হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল
বিএসি। ব্যাস, আমাদের তো আমরা রেডি পুরো একদম। দেখো দেখো implies that 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি, এই হাফ দিয়ে গুণ করো, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে তাকাও, বিওসিটাকে ওদিকে নিয়ে যেতে হবে আর সব এদিকে নিয়ে আসতে হবে, তাহলে 180 মাইনাস 90 মানে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি। প্রুভড হয়ে গেল। তোমার লেখা হয়ে গেছে? স্যার বারোটা। ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসিটা আগে আঁকি। ত্রিভুজ এবিসি এর এবিসি আর এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে বহিঃসমদ্বিখণ্ডক মানে আগে তুমি বহিঃকোণ তৈরি করো, তার অন্তর্দ্বিখণ্ডক এইটা। এইটা বহিঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। দাঁড়াও আমি একটু চা খেয়ে নিই, একটু কর। এই শুভ্রজিৎ, ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? স্যার এখনো বৃষ্টি হচ্ছে। যাক ভালো হয়েছে যায়নি, এখানে তো জল জমে গেছে সব। অন্বেষা, অদিতি বললো ওর প্রবলেম আছে 16-এ, আর ওই জয়েন করলো না। বলেছিলি আমাকে জয়েন। হুম। ঈশান, সব ভিডিওগুলো দেখেছো নাকি? কয়েকটা বাকি আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার।
আবার কে জয়েন করছে? দেবস্মিতা। যাই হোক, অভিনয় মিলিত হয়। এবার প্রমাণ করতে হবে বিওসি, এই কোণটা আর ওই কোণটা রিলেশন, ওই একই গল্প। তাহলে তুমি এই এওটা যুক্ত করে দাও। এই জিনিসটা বুঝতে হবে যে বহিঃসমদ্বিখণ্ডক, এই যে এবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক মানে হচ্ছে এর যে বহিঃকোণের অন্তর্দ্বিখণ্ডক, মানে এটা যদি এক্স ডিগ্রি হয় এইটাও এক্স ডিগ্রি, এইটা যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে এটাও ওয়াই ডিগ্রি। এই হচ্ছে বিষয়টা। নাম দিয়ে দাও একটু, এইচ জি নাম দিয়ে দাও। এবার প্রশ্নানুযায়ী অ্যাঙ্গেল এবিএইচ ইকুয়াল টু অ্যাঙ্গেল এইচ বি, এটা একটা নাম দিয়ে দাও। কি দিয়েছি? এইচ ইকুয়াল এইচ আর এসিজি ইসি। তাহলে এইবার এবিএইচ ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, এই কোণটা, এই কোণটা মানে এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও প্লাস অ্যাঙ্গেল বি ও এ, এইটা একটা, এটা এক নম্বর। কেন? এটা হচ্ছে ওই যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, ওই কনসেপ্ট দিয়ে হলো। আবার অ্যাঙ্গেল এসিজি ইকুয়াল টু অ্যাঙ্গেল এই ও এসি প্লাস অ্যাঙ্গেল সিও এ, এটা 2 নম্বর, একই স্বীকৃত সিদ্ধান্ত অনুসারে। এবার 1 আর 2 যুক্ত করে দাও, অ্যাঙ্গেল এবিএইচ প্লাস অ্যাঙ্গেল এসিজি ইকুয়াল টু বিএও আর প্লাস সিএও, একটা ব্র্যাকেটেই রাখো, বিএও প্লাস অ্যাঙ্গেল সিএও প্লাস অ্যাঙ্গেল বিওএ প্লাস অ্যাঙ্গেল সিওএ। দেখো তো বুঝতে পারছি নাকি? কিছুই না, শুধু যোগ করেছি দুটো ইকুয়েশন। এবার এবিএইচ, এবিএইচ মানেই তো এইচ বিই, তাহলে এর পরিবর্তে আমি লিখছি এইচ বিই প্লাস এ সিজি, এর পরিবর্তে লিখছি জিসিএফ ইকুয়াল টু বিএও আর সিএও, এই মিলে হলো বিএসি, অ্যাঙ্গেল বিএসি প্লাস বিওএ আর অ্যাঙ্গেল সিওএ মিলে হলো অ্যাঙ্গেল বিওসি।
আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে বিওসি আর বিএসি আছে, তাহলে এই দুটো আছে। এবার এইটাকে ঠিক করতে হবে। এইটা দেখো এইচ বিই, এইটা মানেই এই কোণটা, কারণ বিপ্রতীপ কোণ, তাহলে এর মধ্যে সি ও বিসি করে দিতে পারি। এটা মানে ওবিসি প্লাস এই যে জিসিএফ, এটা মানেই ওসিবি, এটা মানে ওসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইমপ্লাইজ দ্যাট। ভালো করে খেয়াল করো, ওবিসি আর ওসিবি, ওবিসি আর ওসিবি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি। বলো ক্লিয়ার কিনা? তাহলে এই দুটো কোণের সমষ্টির পরিবর্তে লিখছি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিওসি। নাও এবার সাইড চেঞ্জ করে এবার প্রুফটা করে দাও। মাইনাস বিওসিটা ওদিকে গিয়ে 2 বিওসি হবে, আর বিএসিটাকে এদিকে নিয়ে এসো, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এসে যাবে। শুভজিৎ বুঝেছো? এই স্বর্ণাপা বুঝেছো? হ্যাঁ স্যার। মনস্বিতা? হ্যাঁ স্যার। কিষাণু বুঝেছো? হ্যাঁ স্যার। অঙ্কিত? এই অঙ্কিত খেতে চলে গেছে, ক্যামেরা অফ করে অঙ্কিত খেতে চলে গেছে। শিওর? এই তো সুবিধা। হ্যাঁ, কোথায় ছিল এতক্ষণ? এই অরিজিৎ কোথায়? কি ব্যাপার, ক্যামেরা অফ করে দিয়েছো? যারা ক্যামেরা অফ করে রাখছো তারা নিশ্চয়ই ভালো মন্দ খাচ্ছো। দেখো সুবায়ন কিচ্ছু খাচ্ছে না, চুপচাপ পড়ে যাচ্ছে। এবার পারবে তো? এটা কমপ্লিট সবার? এটা এবার 13। বলেছে ত্রিভুজ এবিসি এর এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা ত্রিভুজ এবিসি তো আগে আঁকি। এই এবার কি বলেছে তোমার এসিবি, এইটাই এ বিসি, তাহলে এসিবি এর বহিঃসমদ্বি খণ্ডক বাড়িয়ে দাও। এটার অন্তঃসমদ্বি খণ্ডক আঁকো, তাহলেই হবে এর বহিঃসমদ্বি খণ্ডক। হলো কোণের বহিঃসমদ্বি খণ্ডক মানে কোণের সঙ্গে রিলেটেড যে বহিঃ কোণটা তার অন্তর্দ্বি খণ্ডক। এই বাহুটা বলেছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে এইটা সমান্তরাল বলা আছে, এই কোণটা সমান এই কোণটা বলা আছে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রমাণ করতে হবে এডিসি, অ্যাঙ্গেল এডিসি, এই যে এই কোণটা অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এসিবি, অর্থাৎ এই কোণটার সঙ্গে রিলেশন তৈরি করে এই কোণটা আর এই কোণটা। এই হচ্ছে তোমার প্রমাণ করতে। তাহলে প্রথমে দেখো, এইটা যদি এক্স হয় তাহলে এটা এক্স, আবার এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স।
ব্যাস, তো হয়েই গেল, আর তো কিছুই নেই। এইটা হচ্ছে সিডিটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ড। সিডি হচ্ছে অ্যাঙ্গেল এসিবি এর বহিঃসমদ্বিখণ্ড। বহিঃসমদ্বিখণ্ড। তাহলে অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসি, এটা একটা নাম দিয়ে দাও এক্স, ডিসি এক্স, এটা ইকুয়াল টু এক্স ডিগ্রি। আবার ওই অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসি এক্স, এইটা সমান এক্স ডিগ্রি। কেন? এটা হচ্ছে একান্তর কোণ, এবং এডি প্যারালাল ডিসি, একান্তর কোণ। তাহলে এইবার এই কোণটা, এই কোণটা, এই অ্যাঙ্গেল এসিবি, এটা মানে কি 180 ডিগ্রি মাইনাস 2x। তাহলে 180 ডিগ্রি মাইনাস 2x মানে কত? x মানে আমি বলতে পারি এডিসি। তাহলে এবার প্রমাণ করতে দিয়েছে এডিসি, তাহলে সাইড চেঞ্জ করে নাও। অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি। তাহলে অ্যাঙ্গেল এডিসি 2 দিয়ে ভাগ করে দাও, 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এসিবি। বলো, ক্লিয়ার সবার কাছে? অন্বেষা ক্লিয়ার হচ্ছে বাবা? সেটার পরে এই জায়গাটা কোন জায়গা বুঝলি? এই তিনটে কোণের সমষ্টিতে 180, এই তিনটে কোণের সমষ্টিতে 180, তিনটে কোণ মিলিয়ে তো সরল কোণ তৈরি হচ্ছে। তাহলে এসিবি মানে কি 180 থেকে এই দুটো এক্স বাদ দেবো, মানে 180 মাইনাস 2x। কি, তাই না? কি বুঝেছো? 180 মাইনাস 2x, আবার x মানেই তো এইটা, এই তো লিখে রেখেছি এডিসি মানে ডিসি এক্স, তাহলে মাইনাস 2x, x মানেই তো এইটা, তাহলে ওই জন্য আবার x এর পরিবর্তে আমি লিখেছি এডিসি। ক্লিয়ার সবার কাছে? বা 14, প্রমাণ করো একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। আচ্ছা, আগে ছবিটা এ বি সি, একটা ত্রিভুজ বলেছে ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ড। আচ্ছা, এর সমদ্বিখণ্ড কাকি, এই সমদ্বিখণ্ড, এটা নাম দিলাম ই। এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, এই যে লম্ব, তাদের অন্তর্ভুক্ত কোণ এইটা, ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। তাহলে ভূমিস্থ কোণটা কি? এটা ওয়াই ডিগ্রি, এইটা জেড ডিগ্রি, আর এইটা এক্স ডিগ্রি, এইটা ধরতে হবে।
এইটা ডি। প্রথমে বলছি এই কমা অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড। এইটা হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ড, আর এডি পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই এক্স ডিগ্রি, মানে ওই লম্বটা আর ওই কোণটার সমদ্বিখণ্ডক, এই দুজনের যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে এক্স ডিগ্রি। এইটা হচ্ছে ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের ওয়াই ডিগ্রি মাইনাস জেড ডিগ্রি। মাইনাস তো এটা বলা যাবে না, অন্তর বলেছে, হ্যাঁ মাইনাসও বলতে পারো, জেড ডিগ্রি বাই 2। এই হচ্ছে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা যদি ওয়াই ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বি এ ডি, সুবায়ন বলো এই যে ত্রিভুজটা, এর মধ্যে এইটা ওয়াই, এটা 90 ডিগ্রি, তাহলে বি এ ডি এই কোণটার মান কত? বি এ ডির মানটা কত? সুবায়ন বলো। 180 ডিগ্রি থেকে ওয়াই ডি মাইনাস 90 ডিগ্রি। তাহলে কত হলো? বলো, ঠিকই তো বলেছো, বলো। স্বর্ণাবা বলো। স্বর্ণাবা, এই স্বর্ণাবা খেতে চলে গেছে। অন্বেষা বলো। যা, কেউই নেই। সুব্রজিৎ আচ্ছা, বলো। তিনটা রেখে বলে এইটা ওয়াই, এটা 90, তাহলে বি এ ডি মানটা কত বলবো? 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। হ্যাঁ, এই অন্বেষা ডাকছিলাম, কোথায় গিয়েছিলে? কি বলে? বিএডি মানে হচ্ছে এইটা 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। এইবার অ্যাঙ্গেল বিএই মানে 90 ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এইটার সঙ্গে আরো এক্স ডিগ্রি অ্যাড হবে, বিএই তৈরি করলাম। এইবার যদি এই কোণটা তৈরি করতে চাই, এইবি, অ্যাঙ্গেল এইবি,
এই পুরো ত্রিভুজের এবিই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে মাইনাস আমি কি করবো, ওয়াই ডিগ্রি মাইনাস করব, প্লাস এই যে এই কোণটা বি, এই 90 ডিগ্রি মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে এইটা কত হবে দেখো, একটু ব্র্যাকেট তুলে 180 মাইনাস 90 মাইনাস ওয়াই মাইনাস 2y আর মাইনাস কত হলো y প্লাস 90 মাইনাস ওয়াই প্লাস এক্স। তাহলে তো y ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না, y ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে 180 মাইনাস 90 90 আর এটা হলো মাইনাস এক্স। তাহলে দেখো এই বির মানটা হয়ে গেল 90 মাইনাস এক্স। এইবার এই যে এইবি তৈরি হয়েছে, আমরা এখন বলতে পারি অ্যাঙ্গেল এইবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিই প্লাস অ্যাঙ্গেল ইএসি। ওই এই যে স্বর্ণাভা, এই স্বর্ণাভা কোথায় ছিল এতক্ষণ, তোমার ডাকছিলাম। আচ্ছা, তাহলে এইবি মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইবি ইকুয়াল টু এসিই প্লাস ইএসি, পাশে অবশ্যই লিখবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এবার এইবির পরিবর্তে আমি বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, আর এসিই মানে জেড ডিগ্রি, আর ইএসি কোণটার মান কত, ইএসি ইএসি কোণটার মানটা কত? ইএসি
এই কোণটা হয়ে গেছে। শোনো, এই অ্যাঙ্গেল ইএসিটাকে তৈরি করতে হবে। একটু বুদ্ধি খাটিয়ে করো। ইএসিটাকে দেখো, ইএসি এটাকে এ ডিগ্রি ধরে নিয়েছি। দাঁড়াও আমি একটু ছোট করে দিই। কারণ এখানে আমার ইএসিটা লাগবে। আমি এখানে একটু তৈরি করে নিচ্ছি। অ্যাঙ্গেল ইএসি এইটা তৈরি করছি, এটাকে তুমি এ ডিগ্রি ধরে নাও। এইবার এই ত্রিভুজের অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এটা মানে তো 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ মানে কত? দেখো এই কোণটা তো 90 মাইনাস ওয়াই, এই কোণটা একটু আগে 90 মাইনাস ওয়াই বেরিয়েছে। 90 মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস এ, এইটা হচ্ছে এ, অ্যাঙ্গেল এ তৈরি হলো, প্লাস অ্যাঙ্গেল বি মানে ওয়াই, আর সি মানে অ্যাঙ্গেল জেড, এটা ইকুয়াল টু 180। তাহলে এ কোণটার মান কত হচ্ছে? দেখো এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল আউট হলো, তাহলে এর মানটা হচ্ছে না। ঠিক আছে, এটাই পরের দিন করে দেবো, আজকে অবধি থাকলো তোমাদের। শোনো, পরের দিন আমি এই যে কটা করালাম, অর্থাৎ এই 13 অবধি, 14, 15, 16, 17, 18, 19 আমি নিজের হাতে করাবো। তোমরা নিজেরা করতে যাবে না, আস্তে আস্তে এটাকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে করাতে হবে। তোমাদের হোমওয়ার্কটা যেটা দিচ্ছি, এই এক্সারসাইজ 16-এর থিওরেম 1, এই 7 আর একটা হচ্ছে 8, এই দুটো থিওরেম আছে। আচ্ছা, তোমরা কোষে দেখি 16.1-এর তোমরা করবে হচ্ছে 1 থেকে 13, এইটা করবে। আর রিভিশন 30টা সাম ফ্রম ওই প্রশ্ন সাথী। ঠিক আছে? রিভিশন হচ্ছে 30 সামস, হচ্ছে পুরনো এক্সারসাইজগুলো থেকে যেগুলো হয়ে গেছে, আর এইটা আলাদা। না না, এইটা নিয়ে 30টা না, এইটা আলাদা, এইটা আলাদা। না না, প্রতিদিন 30টা করলে পড়াশোনা করবে কি? 30 সাম, তারপরে এখানে আছে না, এখানেও তো আছে, তো প্রায় 40-50টা হয়ে যাবে। তারপরে প্রীতম স্যার দেবে। তাহলে তোমাদের এত হোমওয়ার্ক অঙ্কের মধ্যে দিলে তাহলে বাকি পড়াশোনা করবে কি করে? যেভাবে দিচ্ছি সেভাবে পড়াশোনা করবে, আর এবং প্রশ্ন সাথী থেকে ভালো ভালো প্রশ্ন সিলেক্ট করে 30টা অঙ্ক করে রাখবে। ঠিক আছে? ঠিক আছে, যাও, ছুটি।